নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমেরিক দেখে নিচ্ছে এই মুহূর্তের বিশেষ কিছু খবর। 10ম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এলেন না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আর সেখানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে কালো পতাকা হাতে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অন্যান্য পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। নিট কেলেঙ্কারি ও নেটে অস্বচ্ছতার প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায় তাঁদের। এমতাবস্থায় বিক্ষোভকারীদের কাছে খবর আসে অনুষ্ঠানে আসছেন না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে ধর্মেন্দ্র প্রধানের অনুপস্থিতি থাকার সিদ্ধান্তকে নৈতিক জয় হিসেবে দেখছে আইসা। क्योंकि हमें पता चला शिक्षा मंत्री जो पिछले महीने भर से गायब हैं, आप एनटीए चले जाइए, आप मिनिस्ट्री ऑफ एजुकेशन चले जाइए, पर इस देश के शिक्षा मंत्री को देश के स्टूडेंट्स के प्रति कोई जवाबदेही नहीं है। आप जानते हैं कि 4 जून को किस तरह से ये खुलासा होता है कि नीट के एग्जाम में बड़ा स्कैम हुआ है। अभी 18 तारीख को पता चलता है कि नेट का पेपर भी लीक हुआ है। सरकार कहती है कि इंटीग्रिटी कॉम्प्रोमाइज हुई है। हम कहते हैं पिछले 10 सालों में इस सरकार के तहत हमारा भविष्य, हमारा एजुकेशन ये कॉम्प्रोमाइज हुआ है। শুক্রবার নিট ও নেট দুর্নীতির অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল শিলিগুড়ি কলেজ চত্বর। কলেজের প্রধান ফটকের সামনে ছাত্ররা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। লক্ষাধিক টাকার বিনিময়ে নিটের প্রশ্ন ফাঁস হয়েছে, এতে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তি দিতে হবে। এবং নেট নিয়ে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আমরা এই আন্দোলন করছি। যে ভয়ঙ্কর এক দুর্নীতিগ্রস্ত হয়েছে পুরো ছাত্র সমাজ। এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি কেন খেলা হচ্ছে? এইভাবে টাকার বিনিময়ে আজকে উত্তরপত্র প্রশ্নপত্র পেয়ে যাচ্ছে। এইভাবে যারা ডাক্তার তৈরি হবে, ভবিষ্যতের কি পরিস্থিতি হবে দেশের? ফের নিজাম প্যালেসে হাজিরা দিলেন নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস সাহা। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিলেন তিনি। শুক্রবার সকালবেলায় তিনি হাজিরা দেন, আর সঙ্গে ছিলেন তার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য। আজ তাপস সাহার কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসেন। আর নিজাম প্যালেসে ঢোকার আগে সাংবাদিকদের ক্যামেরার সামনে তিনি জানান তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। গত বছর নদিয়ার তেহট্টের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর 12 জন সদস্য তল্লাশি চালিয়েছিলেন। তল্লাশি চালানো হয়েছিল তার আত্মসহায়কের বাড়িতেও। তাপস সাহার বাড়ির পাশে পুকুরের সামনে বেশ কিছু পুরানো নথি পাওয়া গিয়েছিল। পরে সেই নথি উদ্ধার করে সিবিআই। 15 ঘন্টা ধরে চলে তল্লাশি। বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাজনা সহযোগে শুক্রবার মনোনয়ন জমা দিলেন রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। মনোনয়ন জমা দেওয়ার সময় রানাঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রার্থীকে স্লোগান দিতেও দেখা যায়। এরপর তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীকে এক হাত নেন। আমাদের দল, আমাদের কর্মী সমর্থকরা তাকে জিতিয়েছিল। এই যে এসেই এমএলএ হয়ে যাওয়া, এই যে লোভ তাকে তাড়িত করেছে, ফলে সে সময় নিতে পারেনি। সে লোকসভায় দাঁড়াতেই হবে, দল তাকে প্রার্থী করেনি। সে কি করলো? উপায় কি? দল বদল করতে হবে, কোনো নীতি আদর্শের ধার নেই। মানুষ তাকে আবার পরাজিত করেছে, তিনি আবার পরাজিত হবেন। তার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে তিনি দাঁড়াতেন না। আর তৃণমূল কেন তাকে দাঁড় করাচ্ছে বারে বারে? হয়তো তাদের কাছে কোনো প্রার্থী নেই, অল্টারনেট নেই, অথবা গোষ্ঠী দ্বন্দ্বে বিদীর্ণ তৃণমূল। সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে বছর 8-এর শিশু প্রতীক বিশ্বাসের। শুক্রবার মৃত প্রতীক বিশ্বাসের বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। আশ্বাস দিলেন তাদের পাশে থেকে আইনি লড়াইতে সহযোগিতা করবেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় ব্যারাকপুর নোনা চন্দনপুকুর ক্লাবে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় 8 বছরের প্রতীক বিশ্বাসের। মৃতের পরিবারের অভিযোগ, প্রশিক্ষকের গাফিলতিতেই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলায় ব্যারাকপুরে সেই ছোট প্রতীকের পরিবারের সঙ্গে দেখা করলেন অর্জুন সিং। সঙ্গে ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা কৌস্তব বাগচি। ভাষা নেই ওনার পাশে ওনাকে কোনো কথা বলা।
মা বাবা বাচ্চার 8 বছরের বাচ্চা এইভাবে ট্রেনারদের গাফিলতি, বাচ্চারা যখন পুকুরে নামছে সাঁতার শেখার জন্য, তখন তো তাদের মূল দায়িত্ব থাকে কিভাবে তাদেরকে প্রোটেকশন দেবে। এখানে তো একটা বাচ্চার উপরে একজন লোক থাকা দরকার, সেখানে একটা বাচ্চা গায়েব হয়ে গেল। এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করা দরকার আছে। যারা কর্তারা আছেন ওই ক্লাবের, তাদেরও চিন্তা ভাবনা। শুক্রবার দিল্লি থেকে বালুরঘাট ফিরলেন সুকান্ত মজুমদার। ভোটে জেতার পর তিনি দিল্লি গিয়েছিলেন। সেখানে দেশের 2 দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার পর এই প্রথম বালুরঘাটে পা রাখলেন সুকান্ত মজুমদার। এরপর জেলায় ঢোকার মুখে বালুরঘাট বুনিয়াদপুর বিজেপি পার্টি অফিসের তরফে তাকে শুভেচ্ছা জানানো হয়। এরপর ব্যাংক পার্টির সহযোগে এক র্যালির আয়োজন করা হয়। শেষে তাকে ফের সম্বর্ধনা দেওয়া হয়। অসমাপ্ত রেল প্রকল্পকে দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা করা হবে। প্রথম কাজ এই কাজটা করা হবে। যে যা রেল উন্নয়নের জন্য যা যা করার সেই বিষয়ে আমরা সচেষ্ট হব। হিলিতুরা আমাদের টার্গেটের মধ্যে আছে, সেটাকেও আমরা করার চেষ্টা করছি। সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভৎসনায় মুখে পড়তে হয় রাজ্যের আমলা পুলিশদের। পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাজ নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এরপরই পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নির্দেশে তড়িঘড়ি সরিয়ে ফেলা হলো জেলা শাসক চত্বরে থাকা অস্থায়ী দোকানঘর। শুক্রবার পূর্ব মেদিনীপুরের জেলা শাসক দপ্তরের আশেপাশে যে সমস্ত অস্থায়ী দোকান রয়েছে সেই সমস্ত দোকান সরিয়ে নিচ্ছেন দোকানদাররা। এভাবেই দোকান তুলে দেওয়ায় সমস্যায় পড়েছেন অস্থায়ী দোকানিরা। কি হলো বলতে, আমাদের দেখুন বুধবার দিন এসে প্রথমে বলে দিয়ে গেল যে 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা সমস্ত যে যা দোকানদার যা জিনিসপত্র তোমরা করেছো সব তুলে নিয়ে চলে যাও। কিন্তু আমরা সেই হিসাবে প্রস্তুতি ছিলাম যে আগামী শুক্রবার দিন যেহেতু অফিস আছে, সেই কারণে আমরা শুক্রবার পর্যন্ত অফিসটা করে আপাতত শনিবার দিন আমরা সব বিচ্ছেদ করবো। কিন্তু আমাদেরকে সে সুযোগটা অবধি দিল না। এবার আগামীকাল এসে আমাদেরকে বলে দিয়ে গেল যে সব দোকান ভেঙে দিয়ে, আগামীকাল না গতকাল আমাদেরকে বলে দিয়ে গেল যে রাতারাতি সব দোকান ভেঙে তুলে দিতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের তোলা এই মুহূর্তে সম্ভব, যতগুলো তোলা হয়েছে তুলেছে, সব তো সম্ভব হয়নি এই মুহূর্তে। তা সবাই চেষ্টা করতে, কিন্তু এইরকম তুলে বা এরকম সরিয়ে কতদিন চলবে? স্কুলে পড়ুয়ার সংখ্যা 9 করে 120, শিক্ষক মাত্র 1 জন। ভাবা যায়, হ্যাঁ এটাই ঘটনা, নিত্যদিনের ঘটনা রানীগঞ্জের 90 নম্বর ওয়ার্ডের পৌর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। তবে শুক্রবার ঘটল একটু অন্য ঘটনা। ওই স্কুলের শিক্ষক নিয়োগের দাবিতে পথে বসে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা, সঙ্গে ভুক্তভোগী ছাত্রছাত্রীরা। মাত্র 1 জন দিয়ে পঠন পাঠন অসম্ভব। অধিকাংশ পড়ুয়াকে প্রায় দিনই খেলাধুলো করিয়ে আর মিড ডে মিল খাইয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে এমনটাই অভিযোগ উঠেছে। এদিন অবশেষে আসানসোল পুরসভার 2 নম্বর বোর্ডের চেয়ারম্যানের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এই আমাদেরকে আজকে এতগুলো বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নামতে হচ্ছে, তার আসল কারণ হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত পুরনো একটা পৌরসভার স্কুল, এখানে মাত্র একটা শিক্ষক আছেন আর 5টা ক্লাস হয়, 100 বাচ্চা এখানে আছে। স্কুলে শুধু খাবার দেওয়া যায়, খাবার ব্যবস্থা হয়, শিক্ষার কোনো মা বাবা নেই। এই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে সেটা জন্যে আমরা চিন্তিত, আমাদের চিন্তা হয়েছে, তার জন্যই আজকে আমরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করছি। আমাদের স্কুলে 1997 সালের পর থেকে কোনো রিক্রুটমেন্ট হয়নি এবং এই স্কুলে একটা সময় 8 জন শিক্ষক এবং 1 জন পিয়ন ছিলেন। 5টি ক্লাসে পঠন করানো হয়। শিশু 1, 2, 3, 4, 5 ছিল, শিক্ষকের অভাবে 5টা বন্ধ হয়ে গেছে। এখন লাস্ট আমার সঙ্গে আমি টিচার ইনচার্জ, যিনি আমার সহকারী শিক্ষিকা ছিলেন, তিনি গত এপ্রিল মাসে রিটায়ার হয়ে গেছেন। কাজে এই স্কুলে একমাত্র শিক্ষক বলতে আমি টিচার ইনচার্জ, আমাকেই সব কিছু পালন করতে হয়। যতটা আমার একার দ্বারা অতগুলো ছেলেকে সামলানো, পঠন করানো যায় ততটা আমি করি। আমরা প্রশাসনকে এর আগে আমরা আমাদের শিক্ষকের অভাবের কথাটা জানিয়েছি, ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই স্কুলগুলোতে খুব শীঘ্র শিক্ষক নিয়োগ হয়, সেই আশ্বাস তারা আমাদের দিয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে লেখাপড়া চলছে বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। স্কুল থেকে বাড়ি না ফেরা পর্যন্ত দুশ্চিন্তায় থাকে অভিভাবকরা, পাছে কোনো বিপদ হয়।
আধো আধো গলায় কখনো তারস্বরে উচ্চারিত হচ্ছে স্বরবর্ণ। আবার কখনো নামতা। উত্তর 24 পরগনার প্রান্তিক শহর বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে গেলে এই দৃশ্যই নজরে আসবে আপনার। স্কুলের বেহাল দশা ভাবিয়ে তুলছে সবাইকে। ক্লাসরুমের ছাদ ফুঁড়ে উকি মারছে সূর্য, বৃষ্টির জল পড়ে ভিজে যাচ্ছে বই খাতা, দেওয়ালের অবস্থাও তথৈবচ, খসে পড়ছে চাঙড়। তাই ছাতা মাথায় চলছে লেখাপড়া। স্কুলের দুরবস্থার কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা হয়নি। মিলেছে শুধুই শুকনো প্রতিশ্রুতি, জানাচ্ছেন প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি, কয়েকবার। আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি। স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না অভিভাবকরা। তাদের কথায় লেখাপড়া শিখে উঠলে উঠুক, মেরামতি না হওয়া পর্যন্ত বাচ্চাদের স্কুলে পাঠাবো না। ভেঙে পড়ছে, হচ্ছে কি করে ছেলেদেরকে স্কুলে পাঠাবো? ছাতা মাথা দিয়ে স্কুলে পাঠাচ্ছি। যদি সোজা না হয় কি চাইছেন? সোজা না হয় তাহলে ছেলেদেরকে আর স্কুলে পাঠাবো। স্কুলে যে ভেঙে ভেঙে চাংগুলো পড়ছে, এইগুলো তো ভয়ের বিষয়। বাচ্চা কাচ্চা মাথায় যদি লাগে যখন তখন বিপদ হতে পারে। এই জন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচ্চা পাঠাবো। ক্লাসরুমের ছাদ না সারালে আর স্কুলে আসবো না, শটান জবাব পড়ুয়াদেরও। আমরা ছাতা মাথায় দিয়ে পড়ছি, ধান না ঠিক হলে আমরা আর স্কুলে আসবো না। সর্বশিক্ষা অভিযান, কন্যাশ্রী এখন বিশ্বশ্রী, ফলাও করে রাজ্য সরকার বিজ্ঞাপন দিচ্ছে, অথচ শিক্ষালয়ের এই বেহাল অবস্থার দিকে ন্যূনতম নজর নেই। এ যে কেবল বিক্ষিপ্ত উদাহরণ তা একেবারেই নয়। রাজ্যের প্রান্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি বহু ক্ষেত্রেই নানা রকম উদাসীনতার শিকার। এভাবে চলতে থাকলে অচিরে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা। সচেতন নাগরিক মাত্রই তা বুঝছেন। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, ফুলে ফেঁপে উঠেছে তিস্তার জলস্তর। জারি করা হয়েছে লাল সতর্কতা। 31 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জলঢাকা নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। এই মরশুমেই প্রথম তিস্তায় জারি হলো লাল সতর্কতা। জলস্তর এতটাই বেড়েছে যে মেখলিগঞ্জ থেকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুমের সূত্রের খবর, জলপাইগুড়ির গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে শুক্রবার সকাল 6টা নাগাদ 1497.63 কিউমেক জল ছাড়া হয়েছে। ফলে তিস্তা সহ অন্যান্য নদীর জলস্তরও বেড়েছে। তবে স্বস্তির খবর, শুক্রবার সকালে আবহাওয়ার সামান্য পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গে। মেঘ সরে সামান্য উজ্জ্বল হয়েছে আকাশ, দেখা মিলেছে সূর্যের। কোপা আমেরিকার প্রথম ম্যাচে জয়ী আর্জেন্টিনা, কানাডাকে 2-0 গোলে হারালেন লিওনেল মেসিরা। ঘটনা হলো, মেসিদের খেলা দেখে যায়নি কোনো টিভি চ্যানেলে। অবশ্য তাতে দমে যায়নি আর্জেন্টিনার ভারতীয় অনুরাগীরা। মূলত মোবাইলে ফ্যান কোড অ্যাপেই খেলা দেখেছেন তারা, এবং অনেকটা উৎকণ্ঠিত অপেক্ষার পর উল্লাসিত হয়েছেন ইউলিয়ান আলভারেজ এবং লাউতারো ও মার্টিনেজের গোল করা দেখে। অন্তিম গোলের আসল অবদান কিন্তু আবার সেই খোদ লিওনেল মেসির। অর্থাৎ অনুরাগীদের জন্য দিনের শুরুতেই মন ভরে যাওয়া উপহার। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।